মানব সভ্যতার ভবিষ্যৎ কি? যদি একদিন পৃথিবীর বসবাসের অনুপযোগী হয়ে যায়, বিকল্প কি হবে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে মঙ্গল গ্রহে মানব বসতি গড়ার স্বপ্ন বা পরিকল্পনা চলছে অনেক দিন ধরেই। এবার সেই জল্পনাকে বাস্তব রূপ দিতে দৃঢ় প্রতিজ্ঞ ইলন মাস্ক। এক্স প্ল্যাটফর্মে মাস্ক ঘোষণা দেন আগামী বছরের শেষ নাগাদ তার কোম্পানি স্টারশিপ রকেটের মাধ্যমে অপটিমাস রোবটকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করছে। সফলভাবে অবতরণ সম্পূর্ণ হলে 2009 থেকে 2031 সালের মধ্যেই মানুষের পা পড়তে পারে লাল গ্রহে। ইলন মাস্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্যতম প্রধান অস্ত্র হল স্টারশিপ। এটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট, যা সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য করার পরিকল্পনা রয়েছে। 403 ফুট দীর্ঘ এই রকেট স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও 100 ফুট বেশি উঁচু। নাসাও তাদের চন্দ্রাভিযান কর্মসূচি আর্টেমিসের জন্য স্টারশিপের পরিবর্তিত সংস্কার ব্যবহারের কথা ভাবছেন। এর আগে স্পেস এক্সকে প্রমাণ করতে হবে যে স্টারশিপ নিরাপদ এবং গভীর মহাকাশ অভিযানের জন্য নির্ভরযোগ্য। বিশেষ করে মহাকাশে জ্বালানি ভরার সক্ষমতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে স্পেস এক্স যেখানে 2030-এর মধ্যেই মঙ্গলে মানুষের উপস্থিতির পরিকল্পনা করছে, সেখানে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অতটা আশাবাদী নয়। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, নাসা 2040 সালের আগে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে না। কারণ মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশ, যেমন 80 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চরম ঠান্ডা, অনুর্বর ভূমি এবং দীর্ঘস্থায়ী ধুলোঝড় মানুষের টিকে থাকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 2006 সালে মাত্র একটি রকেট উৎক্ষেপণের মাধ্যমে স্পেস এক্সের মহাকাশ যাত্রা শুরু হয়। 2023 সালের মধ্যে কোম্পানিটি 98টি উৎক্ষেপণ সম্পন্ন করে, যা 2024 সালে এসে 133টি উৎক্ষেপণে পৌঁছায়। মার্চের শুরুতে স্পেস এক্স তাদের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষা চালায়। সফলভাবে কক্ষপথে প্রবেশের পরও বুস্টার বিচ্ছিন্ন হওয়ার পর রকেটটির উপরের অংশ অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে থাকে এবং অবশেষে বিস্ফোরিত হয়। বাহামা দ্বীপপুঞ্জের আকাশে লালচে আগুনের গোলার দৃশ্য ধরা পড়ে। এটি ছিল স্টারশিপের 8ম মানববিহীন কক্ষপথ পরীক্ষামূলক ফ্লাইট। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্পেস এক্সকে পরবর্তী ফ্লাইট পরিচালনার আগে ব্যর্থতার তদন্ত সম্পন্ন করতে হবে। তবে স্পেস এক্স বরাবরই তাদের দ্রুত ব্যর্থ হওয়া দ্রুত শিক্ষানীতিতে অটল, যা তাদের বিশ্বের শীর্ষস্থানীয় মহাকাশ উৎক্ষেপণ সেবাদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মঙ্গল অভিযানের সঙ্গে প্রযুক্তি ও বিজ্ঞানের পাশাপাশি রাজনীতিও জড়িয়ে গেছে। ইলন মাস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ঘোষণা দেন, আমরা মঙ্গলে মার্কিন পতাকা উড়াবো। যদিও তিনি আন্তঃগ্রহ ভ্রমণ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন, তবে সরকারি খরচ ও তাৎক্ষণিক প্রয়োজনীয়তাকে সামনে রেখে এ বিষয়ে ধীরগতির নীতির পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ইলন মাস্ক বিশ্বাস করেন, মানব সভ্যতা একাধিক অস্তিত্বগত হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, পারমাণবিক যুদ্ধ এবং মহাজাগতিক বিপর্যয়। তাই মঙ্গল গ্রহে একটি স্বনির্ভর উপনিবেশ গড়ে তোলা জরুরি।